আমি একজনের কাছ থেকে ঋণ নিলাম বা কিছু একটা কেনাকাটা করলাম, হুম। সেই টাকাটা বাকি। আমি সেই টাকাটা তাকে দেওয়ার কথা ছিল সামনে মাসে, দেখা গেল সেই মানুষটা মারা গেল, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই এবং তার পরিবারের ঠিকানাও আমি জানি না। জি, এখন আমি এই টাকাটা আমি তাকে কিভাবে পরিশোধ করব বা বুঝতে এটা পেরেছি। আমি কিভাবে দিলে আমি ঋণ মুক্ত হব? কেউ লোন নিয়েছে, ঋণ নিয়েছে অথবা কেনাকাটা করেছে, কিন্তু এখন মালিক আর পাওয়া যাচ্ছে না। তার এই লোনটা কিভাবে শোধ করবে, টাকাটা কিভাবে শোধ করবে? প্রথম সংশোধন হলো, আমি ওনার প্রশ্ন লক্ষ্য করেছি, উনি জি। বলছেন যে উনি মারা গিয়েছেন। মারা গিয়েছে। আপনি কোন সূত্রে জানলেন যে উনি মারা গিয়েছেন? আর যখন লেনদেন করেন তখন যেটা ভুল করেছেন, এটা আমরা করে থাকি সবাই, জি, লেনদেনের সময় আল্লাহ সূরা বাকারাতে 282 নম্বর লম্বা আয়াতে আয়াত। লিখে বলে দিয়েছেন, ফালইয়াকতুব। লেনদেন সম্পর্কে তোমরা লেখা রাখো, এবং সাক্ষী রাখতে বলেছে। তাহলে আপনি যখন লিখতেন যে আপনি কে, আব্দুল্লাহ, বাড়ি কোথায়, অমুকখানে, আপনাকে এত টাকা দিলাম, আমরা এই মিস্টেক করার কারণে আজকে আপনি ভাই এই সমস্যায় পড়ে গেছেন। তবে আপনি আলহামদুলিল্লাহ আশা করি নেককার মানুষ, এই জন্য আপনার একটা চেতনা আছে যে আমি শোধ করার একটা, আপনাকে আমি এদিক থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ, সাধুবাদ। কিন্তু ওই আমলটা আপনার মাধ্যমে সকল বন্ধুদেরকে বলবো, আপনার বন্ধু থেকে যখন টাকা নেবেন, যে আমার বন্ধু অমুক আব্দুর রহমান, তার থেকে আমি এত টাকা ঋণ নিচ্ছি অথবা যেভাবে নিচ্ছি, লিখে রাখলে আর এই সমস্যায় পড়তে নাম হবে। ঠিকানাগুলো, হ্যাঁ, ওয়ারিশ থাকবে ওখানে, এখন চেষ্টা করতে হবে আপনি খুঁজে বের করার। হ্যাঁ, আপনি ওই ব্যক্তির নামও জানেন না, না জানলে কীভাবে আপনাকে টাকা দিয়েছে। এক কথা, আপনি সর্বোচ্চ চেষ্টা করার পর যদি পাওয়া না যায়, তাহলে আপনি এই টাকা আল্লাহর পথে ব্যয় করে দিবেন। ওনাকে আল্লাহ যেন সওয়াব দান করেন, ওনার নামে সদাকা, ওনার নামে সাদাকা, যে আল্লাহ ওনার পক্ষ থেকে এই টাকা আমি দান করে দিলাম, যেহেতু আমি ওনাকে পাইনি, পাচ্ছি না। তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ওনাকে পাওয়ার জন্য।